যুক্তরাষ্ট্র এবার লিখিতভাবেই জানিয়ে দিল বাংলাদেশ সহ সাউথ এশিয়াকে দেখবে ভারতের নজরে। দেশটি তার সদ্য প্রকাশিত নতুন সামরিক কৌশল প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ভারতের সাথে তারা সম্পর্ক আরো গভীর করতে চায়। অন্যদিকে রাশিয়ার সামরিক কৌশলের সাথে একাধিক বিষয়ে মিল দেখা গেছে যুক্তরাষ্ট্রের এবারের কৌশলে, বিশেষত বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন প্রভাব এবং ইউরোপীয় ইউনিয়ন সেন্সরশিপ নীতি নিয়ে রাশিয়া সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই এবারের এই নীতিকে রাশিয়া এবং ভারত দুই দেশই স্বাগত জানিয়েছে। অন্যদিকে বিগত ডেমোক্রেট সরকারের ডিপ স্টেট এজেন্ট ইউনুসের অমাবস্যার রাত শুরু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন সামরিক কৌশলের সব থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে ইউনুস। তার উপর থেকে সরে যাবে যুক্তরাষ্ট্রের হাত, একা হয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারী ইউনুস। রাশিয়া এবং ভারত আগেই ঐক্যমতে এসেছিল ইন্দো প্যাসিফিক নিরাপত্তার মোকাবেলার কৌশল নিয়ে, আর এবার তাদের সাথে যুক্ত হলো ট্রাম্প। এই তিন দেশের বর্তমানে মূল এজেন্ডা এবার এক, আর তা হলো ইন্দো প্যাসিফিকের নিরাপত্তায় ইসলামিক মৌলবাদী জঙ্গিদের মোকাবেলা। এমন বাস্তবতায় বাংলাদেশ তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু সম্প্রতি ইউনুসের নেতৃত্বে গর্জন দেয়া মৌলবাদীদের জন্য যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগই অ্যান্টিবায়োটিক ওষুধ, সে বিষয়েই মূলত ঐক্য হলো এই তিন পরাশক্তির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতি যেভাবে টার্ন করলো, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রীর রূপ দেখা এখন সময়ের বিষয় মাত্র। ডেস্ক রিপোর্ট, বি বাংলা।